জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ছিল আরপিএফ কনস্টেবলের 3 মার্চ এর সেকেন্ড শিফটের পরীক্ষা ছিল। তো সেকেন্ড শিফটের মানে যেই ধরনের কোশ্চেন তোমাদের বলা হয়েছিল পরীক্ষায়, সেই ধরনের কোশ্চেন কিন্তু এক্সপেক্টেডভাবে কিন্তু তোমাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করব। তো তোমরা দেখো, আর এই ধরনের মানে প্রত্যেকটা শিফটের জিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। প্রতিনিয়ত প্রতিটা শিফটের জিকে তোমরা পেয়ে যাবে। তো চলো, বেশি কথা না বলে আমরা প্রশ্ন দিকে যাই। তো দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন: সম্প্রতি নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত প্রতিরক্ষা খাতে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছিল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে মোট 10 থেকে 12টি বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো: ভারতের দীর্ঘতম হাইওয়ে কোনটি? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে জাতীয় সড়ক 44। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো: তড়িৎ প্রবাহের একক কি? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে অ্যাম্পিয়ার। 1947 সালে জিডিপিতে কার অবদান সবচেয়ে বেশি ছিল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে কৃষি ক্ষেত্রে কিন্তু তোমার জিডিপিতে এর অবদান কিন্তু অনেকটা তোমার বেশি ছিল। চলো নেক্সট প্রশ্ন বন্ধুরা: সায়েন্টিফিক সোসাইটি অফ আলিগড় কে প্রতিষ্ঠাতা করেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে স্যার শহীদ আহমেদ খান। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো: লোকসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে লোকসভার স্পিকার। চলো বন্ধুরা, নেক্সট প্রশ্ন: 1991 সালে ভারতে অর্থনৈতিক উদারীকরণের লক্ষ্য ছিল। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে যে অর্থনীতিকে বাজারমুখী করা, বেসরকারি ও বিদেশি বিনিয়োগের ভূমিকা বাড়ানো এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা। তামিলনাড়ুতে কোন দিনে পোঙ্গল পালিত হয়? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে প্রতি বছর 14 থেকে 17 জানুয়ারি পর্যন্ত পালন করা হয় এই পোঙ্গল। ভারতের দক্ষিণতম পর্বতশ্রেণী কোনটি? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে এলাস পাহাড়, যা কেরালায় অবস্থিত। চলো বন্ধুরা, নেক্সট প্রশ্ন: 1414 থেকে 1421 সালে দিল্লির শাসক কে ছিলেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে খিজির খান। এই খিজির খান কিন্তু তিনি সোহেদ বংশের কিন্তু ছিলেন, ঠিক আছে। তো চলো বন্ধুরা, নেক্সট প্রশ্ন দিকে যাই আমরা। দেখো বন্ধুরা, আরব সাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে সোকোত্রা। কোশি নদী কোন নদীর একটি উপনদী? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে এটি গঙ্গার একটি প্রধান উপনদী, ঠিক আছে। চলো বন্ধুরা, নেক্সট প্রশ্ন: স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে ধারা 19। ভারতে রানী ভিক্টোরিয়া এর শাসন কবে শুরু হয়? ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে ভারতে ব্রিটিশ রানীর শাসন শুরু হয় 1858 সালে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, নেক্সট প্রশ্ন দেখো: ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে ডক্টর হর্ষবর্ধন। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল 1857 বইটি কে লিখেছেন? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে বিনায়ক দামোদর সাভারকার, ঠিক আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, তারপরে প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনী দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে 52তম। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন: নাগার হাভেলি কোন রাজ্যের অন্তর্গত? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে গুজরাট ও মহারাষ্ট্র রাজ্যের মধ্যে অবস্থিত। তো চলো বন্ধুরা, নেক্সট প্রশ্ন যাও যাক। সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলায় 9 জন বিচারক এবং 8:1 অনুপাতে ভোট পড়েছে। এটি কোন মামলা? ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে কে কে ভার্মা বনাম ভারত ইউনিয়ন, ঠিক আছে। তো নেক্সট চলো বন্ধুরা, কোন পেমেন্ট অ্যাপটি 31 জানুয়ারি 2024 ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে পেমেন্টস ব্যাংক লিমিটেড, পিবিবিএল। তো নেক্সট চলো বন্ধুরা, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে
পশ্চিমবঙ্গ। নেক্সট চলো বন্ধুরা, সিন্ধু সভ্যতার কোন স্থান আফগানিস্তানের স্থানে ছিল? ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে সাট্টুঘাই। চলো বন্ধুরা, নেক্সট প্রশ্ন, সাধক তুকারাম মহারাজা কোন রাজ্যের? ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে মহারাষ্ট্রের। তো দেখো বন্ধুরা, সংবিধানের কোন সংশোধনী আইনের মাধ্যমে জিএসটি চালু করা হয়েছিল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হবে 101তম সংশোধনী আইন। ঠিক আছে, তো নেক্সট চলো বন্ধুরা, 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অষ্টম তফসিলে কোন ভাষাগুলি যুক্ত করা তোমার হয়েছিল? তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হবে কঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষাগুলি তোমার যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, তো এ ছিল কিন্তু বন্ধুরা আজকে আমার আরপিএফ কনস্টেবলের 3 তারিখের সেকেন্ড শিফটের কিন্তু জিকে। তো পরবর্তী শিফটের জিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।